এই বিশেষ ভিডিওটি করতেছি আপনাদের উদ্দেশ্যে। আপনারা অনেকেই জানেন বা অনেকে জানেন না, আমাদের রিয়াদ, সৌদি আরব রিয়াদে আপনার অ্যাম্বাসি আপনার পাসপোর্টের যে কার্যক্রম উদ্বোধন করছে গত শুক্রবার। আজকে শনিবার, আপনার রবিবার থেকে সম্পূর্ণ কার্যক্রম চলবে। তো যারা আপনারা এই পাসপোর্ট করতে চাচ্ছেন এবং যাদের পাসপোর্ট হারিয়ে গেছে, আপনারা এই অফারটি এবং এই যে কার্যক্রমটি চালু হয়েছে আপনারা এটা উপভোগ করতে পারবেন। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে আবারও একটি নতুন ব্লগে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। আমি রাসেল আহমেদ। আমি এখন উপস্থিত আছি কায়রো, মিশরের রাজধানীতে। তো আমি একটা ইনফরমেশন দেওয়ার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ইনফরমেশনটা হচ্ছে, আমাদেরকে অনেকে হাজার হাজার মেসেজ করতেছে, ফোন করছে যে একটা জিনিসের জন্য, ভাই আমি আমি এই ভিসা নিয়ে, এই পাসপোর্ট নিয়ে বাংলাদেশ থেকে সৌদি আরবে আসছি, আমার এই পাসপোর্ট কপিল দিচ্ছে না, হারিয়ে ফেলছি, এবং বিভিন্ন ধরনের সমস্যা ছিল দীর্ঘ 3 বছর যাবৎ। ই পাসপোর্ট যখন থেকে শুরু হয়েছে, যে নতুন ভিসা যে ভাইয়েরা সৌদি আরবে আসছে, ওই ভাইদের জন্য আজকের ভিডিও। এবং যারা এই এমআরপি পাসপোর্ট থেকে ট্রান্সফার করে ই পাসপোর্ট করতে চান, সেই ভাইদের জন্য। তো আমি আমার অনেক ব্লগে বলেছি যে ভাই, আপনারা আগে আপনাদের এনআইডি কার্ডটা সংশোধন করে নেবেন। আবারও বলছি, যারা আমাদের সৌদি আরবে প্রবাসী ভাইয়েরা আছেন, আগে এনআইডি কার্ড সংশোধন করে নেবেন, তারপর ই পাসপোর্টের জন্য আবেদন করবেন। নয়তোবা আপনার যদি ই পাসপোর্ট করেন, আপনার পুরানো যে এমআরপি পাসপোর্ট আছে, এই এমআরপি পাসপোর্টের সাথে আপনার যে ভুল থাকলে এইগুলো হবে না, এগুলা আপনার এইটা নিয়ে বিপদে পড়বেন। তো আমি আপনাদেরকে পিছনে একটা ভিডিও করছি এনআইডি কার্ড নিয়ে, ওই আমার অ্যাকাউন্টে আমার দেখবেন, আমার ভিডিওগুলো ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো ওখানে দেখলে বুঝতে পারবেন যে আমি আপনাদেরকে কিভাবে সুন্দরভাবে বুঝিয়ে বলেছি। আগে আপনারা এনআইডি কার্ডটা সংশোধন করবেন, দেন আপনি ই পাসপোর্টের আবেদন করবেন। তো অনেক ভাইদের অনেক দিনের আশা, অনেকেই দেশে যেতে পারছেন না। সত্য কথা বলতে অনেক অনেক এমনও আমার অনেক কাস্টমার আছে, ভাই আছে, বন্ধু আছে, যে 2 বছর 3 বছর হচ্ছে দেশে যেতে পারে না, শুধুমাত্র এই পাসপোর্ট কপিল নিয়ে গেছে, হারিয়ে ফেলছে বিভিন্ন সমস্যার কারণে। আবার অনেকে আকামা সংশোধন, আমাদের একটা বাংলাদেশিদের ভিতরে একটা সমস্যা আছে। এই সমস্যাটা হচ্ছে, অনেকে এই দেশে পাসপোর্ট কিনে বৈধ হয়েছে, ওনাদের নামের, দেশের নামের সাথে পাসপোর্টের সাথে অনেক বড় ধরনের সমস্যা। যেমন আমি ধরেন, আমার নাম রাসেল আহমেদ, আমি অবৈধ ছিলাম, আমি একটা পাসপোর্ট মনে করেন কিনছি কামাল হোসেন। তো আমার দেশে আমার এনআইডিতে আমার বাপদাদার পরিচয়ে আমি যে নামটা আমার দেশে এনআইডি কার্ডের যে রাসেল আহমেদ, বাট আমি সৌদি আরবে একটা পাসপোর্ট কিনছি, পাসপোর্টের নাম হচ্ছে যে আপনার কামাল হোসেন। তো আমি যখন এই কামাল হোসেন পাসপোর্ট দিয়ে বৈধ হয়েছি, তখন তো আর এখন আমার দেশের সাথে বিরাট ধরনের একটা সমস্যা। তো ওই ভাইদেরকে বলবো, আপনারা আগে আপনাদের পাসপোর্টটারে সংশোধন করে, আপনার এনআইডি কার্ডটাকে সংশোধন করে দেন আপনি এই পাসপোর্টের জন্য আবেদন করবেন। তো যারা এই ভিডিওটা দেখছেন, যাদের প্রশ্ন থাকে, কোনো ধরনের প্রশ্ন থাকে, কমেন্টস করবেন। এবং আমাদের অফিসিয়াল যে আমাদের টিম মেম্বারদের নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনারা হোয়াটসঅ্যাপ করবেন ইনশাআল্লাহ। দেন আমরা সকল প্রশ্নের অ্যান্সার দেব, এবং আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর থাকলে আমাদেরকে করবেন, আমরা আপনাদের সকল প্রশ্নের উত্তর দেব। তো আসলে ভিডিওটা এখন করতেছি মিশর থেকে। আমি দেশে যেতে আরও আমার 1 সপ্তাহ লাগবে। দেন তো আপনাদের সাথে এটা শেয়ার করার জন্য এই ভিডিওটা করছি। তো আমাদের এই চ্যানেলে যারা নতুন দেখতেছেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আমাদের এরকম ইনফরমেশন ভিডিও সবসময় আমরা আপলোড করে থাকি। তো আপনারা যদি আমাদেরকে ভালোবাসা দেন, ইনশাল্লাহ আমরাও আপনাদেরকে ভালো ভালো ভিডিও এবং তথ্য সম্পন্ন ভিডিও আপনাদের উপস্থাপন করব। তো এখন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সকলকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আপনাদের মাঝ থেকে আমি রাসেল আহমেদ বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।